আমার গলার অবস্থা খুব খারাপ। আমি বক্তব্য যার কথা বলি না আমি বক্তব্য খুব সন্তুষ্ট করবো। প্রিয় ভাইয়েরা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই অবস্থান কর্মসূচি একটা অভাবে সারা দেশে আজকে জেলা পর্যায়ে ও ঢাকায় এই সমাবেশ অবস্থান কর্মসূচি। এই কর্মসূচির মূল দাবি খনি হাসিনা যিনি দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের মানুষের অত্যাচার নির্যাতন করেছেন, যিনি রাজনৈতিক মতাবলম্বী যারা ভিন্ন তাদের উপরে অত্যাচারের তীব্রতা চালিয়ে দিয়েছেন। আমাদের বিএনপি প্রায় 800 নেতা কর্মী তাদেরকে কিডন্যাপ করে তার মধ্যে আমাদের এমপি ইলিয়াস আলী সহ আরো কয়েকজন এমপি নেতা রয়েছে। তারা আমাদের কয়েক হাজার নেতা কর্মীকে গুলি করে হত্যা করেছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে অমানবিক বর্ণনা করা যায় না এই ধরনের নির্যাতন করেছে। থানায় নিয়ে গিয়ে হাঁটুতে গুলি করেছে, চিরতরে পঙ্ক করে দিয়েছে, হাতে গুলি করেছে, পায়ে গুলি করেছে, পায়ের মধ্যে পেটে লোককে নিয়ে একটা অত্যাচার করেছে, নির্যাতন। আমার এখানে অনেক ছাত্র যুবক নেতা কর্মীরা আছেন, সেইভাবে সেই অত্যাচার নির্যাতন করা সহ্য করেছেন। এবং পৃথিবীর কোন দেশে এটা হয়েছে কিনা আমি জানি না, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এখানে এমন একজন মানুষ নাই যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই। শুধু তাই না, নির্বাচনের যে তারিখটি হয়েছিল তার আগে আমাদের 18,000 নেতা কর্মীকে সাজা দিয়েছে, কনভিকশন দিয়েছে। 27,000 মানুষকে 2 দিনে আমাদের সেই অক্টোবরে, সেই 28 অক্টোবরের সেই আন্দোলনে তারা 28,000 নেতা কর্মীকে মাত্র 2 দিনে গ্রেফতার করে কারাগারে দিয়েছিল, মনে আছে? আপনারা দেখেছেন যে গত তার আগের বছরে আমাদের রাজপথে দ্রব্যমূল্য বৃদ্ধির আন্দোলনে, প্রতিরোধের আন্দোলনে আমরা প্রায় 22 জন নেতা কর্মীকে তারা গুলি করে রাস্তায় প্রকাশ্য রাস্তায় হত্যা করেছে। ভুলে গেছেন শান্তির কথা, ভুলে গেছেন পুরার শহরের কথা, আমরা ভুলি নাই। নারায়ণগঞ্জের শহরের কথা ভুলে গেছেন, এইখানে মকবুলকে হত্যা করেছে গুলি করে, এইখানে বন্ধুগণ, আমরা এগুলো ভুলে যাই নাই। আজকে যে পুলিশ 15 বছর 16 বছরে যে মূল্য দিয়েছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সব নেতা কর্মীকে, যারা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন, আত্মত্যাগ করেছেন এবং যারা কষ্ট ভোগ করেছে, নির্যাতন ভোগ করেছে। আমাদেরও বহু মায়ের বুক খালি হয়েছে, বহু স্বামী হারিয়ে গেছে, স্ত্রীর কাছ থেকে সন্তান পিতাকে হারিয়েছে। অবর্ণনীয় কষ্ট নির্যাতনের মধ্য দিয়ে আমরা সেই সংগ্রাম করেছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাতে চাই আমাদের ছাত্র সমাজকে, যারা এই শেষের দিকে এই জুলাই বিপ্লব, তাই না, জুলাই অপ্রাণী মাত্র 2 মাসের মধ্যে সমস্ত ছাত্র জনতাকে একখানে করে একটা অভূতপূর্ব বিপ্লব সূচনা করেছে। সেই বিপ্লবে
আমাদের নেতা কর্মীরা সবাই কারাগারে গেছেন। 11,000-এর বেশি নেতা কর্মী কারাগারে গেছে, আমাদের স্থায়ী কমিটির সদস্যরা সহ। বন্ধুগণ, এই ছাত্র জনতার বিপ্লবে প্রায় 1000 খানেক ছাত্র জনতাকে প্রকাশ্যে গুলি করে মারা হয়েছে। আমি গতকাল গিয়েছিলাম রংপুর, সে পীরগঞ্জে, যেখানে ছাত্র ইউনিভার্সিটির ছাত্র ইংরেজি অত্যন্ত গরিব পরিবারের সন্তান, করে খাওয়া, সে টিউশনি করে পড়াশোনা করত আর তার টাকা বাকি আবার বাড়িতে পাঠাত। আরো 4 জন সহ আমি ঠাকুরগাঁ চিত্রাম আমার কনস্টিটুয়েন্সিতে 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, তারাও সবাই ছাত্র। সেই মায়ের বাবাদের যে আকুতি আমাদের গলার ভাবে